ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা অ্যাক্টিভ টু প্যাসিভ ডাবলএস কোশ্চেন, অর্থাৎ ডাবলএস কোশ্চেনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা আমরা শিখব। ডাবলএস কোশ্চেন আমরা অবশ্যই জানি ডাবলএস দিয়ে শুরু হয়, যেমন হোয়াট দিয়ে শুরু হতে পারে, হু দিয়ে শুরু হতে পারে, হোম দিয়ে শুরু হতে পারে। এগুলো একটা সেন্টেন্স আমরা লিখছি, তারপরে অ্যাক্টিভ হু ইজ ইটিং দ্য ম্যাঙ্গোজ, একটা সেন্টেন্স আমরা নিলাম, এটার প্যাসিভটা কি হওয়া উচিত? এখন হু দিয়ে যদি একটা সেন্টেন্স শুরু হয়, সেটার প্যাসিভ করতে হলে প্রথমে আমাদের নিয়ে আসতে হবে বাই হুম, খেয়াল করতে হবে বাই হুম। এরপর দেখবো আমরা এখানে আমাদের অবজেক্টটা কোনটা আছে সেটা আমরা আনবো। এখানে আছে দ্য ম্যাঙ্গো, তাহলে বাই হুম দ্য ম্যাঙ্গোজ। এখানে অক্সিলারি ভার্ব ছিল ইজ, তাইলে আমরা এখানে যেহেতু ম্যাঙ্গোজ আছে পুরো নাম্বার, তাইলে অবশ্যই আমাদের আর বসাতে হবে। আর আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে আইএনজি যুক্ত আছে, তাইলে আইএনজি যুক্ত থাকলে প্যাসিভে কিন্তু আমাদের একটা অতিরিক্ত বিং বসাতে হয়। এতে বসালাম আমরা বিং, বাই হোম দ্য ম্যাঙ্গোস আর বিং। এরপরে মূল ভাবটা আছে আমাদের, এর পাশ পার্টিসিপল বসাবো আমরা ইটেন, শোধক চিহ্নটা থাকবে। তাহলে দেখো বাই হোম দ্য ম্যাঙ্গোস আর বিং ইটেন। তাহলে আমরা এখানে কি শিখলাম? অ্যাক্টিভে যদি হু থাকে তাহলে প্যাসিভে অবশ্যই বাই হুম বসাতে হবে, আর আইএনজি থাকলে পরে আমাদের একটা বিং বসাতে হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো প্রত্যেকটা প্যাসিভই বসাতে হবে, আর সাহায্যকারী অক্সিলারি ভার্ব তো বসাতেই হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। এখানে সাবজেক্ট কিন্তু দ্য ম্যাঙ্গোজ, এই কারণে এখানে আর বসলো। আর একটা এক্সাম্পল আমরা দেখি, হুইচ পেন ডাজ হি ওয়ান্ট। এখানে কিন্তু আমাদের হুইচ লিখছি আমরা, হুইচ পেন ডাজ হি ওয়ান্ট, কোন কলমটা সে, কিন্তু বানার অনেকগুলো ভুল হয়েছে। এখন ঠিক আছে, হুইচ পেন ডাজ হি ওয়ান্ট, এটার প্যাসিভটা কিভাবে করবো? হুইচ দিয়ে যদি কোন সেন্টেন্স শুরু হয়, তার প্যাসিভ করতে হলে কিন্তু আমাদের হুইচটা থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাইলে আমরা প্যাসিভ করে দেখাই, হুইচটা থাকলো, পেনটাও থাকলো, হুইচ পেন কোন কলমটা, এখানে ডাল আছে, তাইলে অবশ্যই আমাদের অক্সিলারি এটা আসবে। পেন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে আসবে ইজ, হুইচ পেন ইজ ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, হুইচ পেন ইজ ওয়ান্টেড। এরপরে বাইরের পিছনে বলবে কি আছে, ইন। আমার বলে কি শিখলাম? হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই হিম। এখানে আমরা শিখলাম এইটুকু, অ্যাক্টিভিটি যদি হুইচ দিয়ে শুরু হয়, প্যাসিভ কিন্তু হুইচটা থাকবে। আর অ্যাক্টিভিটিটা প্যাসিভ ইন্টারগ্রেটিভ হবে, প্রথম চিহ্ন থাকবে। আর এখানে সাবজেক্ট ছিল অ্যাক্টিভিটি হি, প্যাসিভ গিয়ে এই কারণে বাই হিম হয়ে যাবে। আমরা এবার আর একটা নিয়ম দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। অ্যাক্টিভিটি যদি এরকম হুম দিয়ে শুরু হয়, তাইলে প্যাসিভিটি তখন কি হবে? প্যাসিভিটি কিন্তু তখন হবে হো। এরপরে এখানে দেখবো অ্যাক্টিভিটি ডু আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাইলে আমার একটা অক্সিলিয়ারি উইথ এমবিজার এটা আসবে। এখানে কিন্তু ইউ আছে সাবজেক্টটা, ইউ এর সাথে অবশ্যই আমাদের অক্সিলিয়ারি যাবে আর, তাইলে হু আর ওয়ান্টেড বাই ইউ। খেয়াল করুন, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? হুম দিয়ে যদি অ্যাক্টিভিটি শুরু হয়, তাহলে প্যাসিভে শুরু হবে হুম দিয়ে, হুমটা কিন্তু থাকবে না। ঠিক আছে, এবার আমরা আর একটা নিয়ম দেখি, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। দেখো হোয়াট দিয়ে যদি শুরু হয় অ্যাক্টিভে, তখন কিন্তু প্যাসিভে এই হোয়াটের কোনো পরিবর্তন হবে না, হোয়াটটাই থাকবে। আমরা দেখাই, দেখো হোয়াট ইজ বিং ডান বাই ইউ, এটা খেয়াল করো। পরটা হোয়াটই থাকলো, এখন এটাকে আমরা সিঙ্গুলার বললাম হোয়াট কি, এই কারণে কিন্তু আমাদের এখানে অক্সিলারি ইজ আসলো। এরপরে এইখানে ডুইং আছে,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কারণে কিন্তু আমাদের এখানে একটা বিং বসুন, এটা হলো হোয়াট ইজ বিং, মূল ভার্ব ডু, তার পাস্ট পার্টিসিপল বসলো আমাদের ডান। এরপরে এখানে সাবজেক্ট ছিল ইউ, এটা বাই ডিকশনারি বসলো বাই ইউ। এটা পুরো প্যাসিফিকটা হলো হোয়াট ইজ বিং ডান বাই ইউ। তাই ডাব্লিউ দিয়ে সেটা শুরু করে তাদের প্যাসিফিকটা কেমন হয় আমরা দেখালাম। আজকের লেসনটা আমরা এখানে শেষ করবো। অবশ্যই তোমরা পরবর্তী লেসনটা দেখবা। See you next.